আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নুরিন কুকওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। চলুন আমি রান্নাটা শুরু করি। আমি এখানে একটা আলু কিভাবে কেটে নিয়েছি দেখেন। এভাবে আলুটা কেটে নেব এই সাইজ করে। আলুটাকে আমি একেবারে পাতলাও না একেবারে মোটাও না, এই সাইজ করে কেটে নিয়েছি। কেটে আমি আলুটাকে পানিতে ভিজিয়ে নেব। আর নিয়েছি আমি রেখা তরকারি, অনেকে চিচিঙ্গা বলে। নিয়ে আমি ভিতরের বিচিগুলা এভাবে ফেলে দেব। ফেলে দিয়েও আমি এই সাইজ করে কেটে নেব। এভাবে কাটলে সবজিটা দেখতে সুন্দর লাগে। আর নেব পেঁপে। আমি পেঁপের উপরের অংশটা এভাবে ছেঁচে ফেলে দেব, দিয়ে এভাবে কেটে নেব। আর আমি নিয়েছি 1 পিস মুরগির মাংস। মাংসটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নেব 4টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নেব। তারপরে আগা মাথা কেটে ফেলবো। তখন দেখবেন খোসাটা এক পিস করে খুলে যাবে। এই যে এভাবে আমি পেঁয়াজগুলা কেটে নিয়েছি। আর নেব গোলমরিচ আর পোলাও চাল গুঁড়ি করে নেব। চুলায় পানি গরম দিয়েছি, পানিটা বলক আসছে। প্রথমে পেঁপেটাকে দিয়ে দিছি। পেঁপেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট পরে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি রেখা তরকারিটা বা চিচিঙ্গা যে যেটা বলেন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 মিনিট সিদ্ধ করে নেব। আর আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিয়েছি বাটিতে। এই দেখেন 2 মিনিট পরে আমি সবজিটা এখন উঠিয়ে নেব। এই ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে আমি সবজিটাকে পুরো ঠান্ডা করে নিয়ে নেব ধুয়ে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মাংসটা দিয়ে দেব। ছোট ছোট টুকরা করে রেখেছি যে মাংসটাকে আমি এখন ভেজে নেব। একটু কিছুটা ভাজার পরে আমি দিয়ে দিব 1/2 চামচের মতো লবণ। দিয়ে আমি মাংসটাকে এখন আমি এক সাইড করে রেখে দেব। রেখে আমি এখন রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে আমি একটু ভেজে নেব। একটু ভেজে আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে আমি মাংস সহকারে সবগুলো অ্যাডজাস্ট করে একটু ভেজে নেব। এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দেব। 3-4টা কাঁচা মরিচ কেটে রেখেছি। কাঁচা মরিচটা সহকারে একটু ভেজে নেব। ভেজে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এভাবে আপনাদের বাচ্চাদেরকে সবজি রান্না করে খাওয়াতে পারেন। আর পোলাওর সাথে সবজিটা খেতে ভারী মজা হয়। এখন দিয়ে দিব আমি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো আদা আর রসুন বাটা। দিয়ে আমি একটু ভেজে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর পোলাও চাল গুঁড়ো করা।
ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি ওই যে কাঁচামরিচ কেটেছি ওই বাটিটার ভিতরে গুলানো হয়েছে, জন্য একটু বিচিগুলা দেখা যায়। আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো আরও ভালো ভালো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজিটাকে আমি আর 2-3 মিনিট রাখবো চুলায়, তারপরে নামিয়ে ফেলবো। দেখেন এরকম হয়েছে, আমি নামিয়ে ফেলছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন। আপনারা যখন বাসায় পোলাও রান্না করেন তার সাথে এই সবজিটাও রান্না করে নিতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সবজিটা রান্না করতে বেশি কোনো উপকরণ লাগে না। আর আমি এখন বিদায় নেব, আল্লাহ হাফেজ।